আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএলএসটি রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে এবং ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে, তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। এবং এসএসসি চেয়ারম্যান স্যার এই বিষয়ে কী জানিয়েছিলেন অবশ্যই সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। পুজোর পর কতদিন পর রেজাল্ট প্রকাশিত হতে পারে, এই যে মামলা দায়ের হয়েছে নতুন করে ফ্রেশাররা মামলা দায়ের করেছেন, আশা করি আপনারা জানেন। তো মামলা দায়েরের অনেক কারণ রয়েছে, এটাও আশা করি আপনারা জানেন। তো আজকে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। তো পরীক্ষা যে হয়েছে, পরীক্ষা কি বাতিল হবে, সম্ভাবনা কতটা রয়েছে, এই যে মামলা দায়ের করা হয়েছে মামলার গুরুত্ব কতটা, এই মামলার গুরুত্ব কতটা, তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে আলোচনা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে ডেট দেওয়া ছিল অফিসিয়াল গেজেটে, তো এই ডেট হিসেবেই কিন্তু কমিশন আশা করা যায় প্রসেস কমপ্লিট করবে। তো এই বিষয়ে কিন্তু এসএসসি চেয়ারম্যান স্যার বলেছিলেন যে গেজেটে যেরকম রুলস রয়েছে এবং যে ডেট রয়েছে টেন্টেটিভ শিডিউল, সেই হিসাবে কিন্তু প্রসেস কমপ্লিট করানো হবে। তো এই যে টেন্টেটিভ ডেট রিটেন টেস্ট, তো ফার্স্ট উইক সেপ্টেম্বর, তো ফার্স্ট উইকে সেপ্টেম্বর মাসে কিন্তু হয়েছিল গত 7 তারিখে, এবং পাবলিকেশন অফ রেজাল্ট অক্টোবর মাসের শেষের দিকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে, এটা কিন্তু টেন্টেটিভ ডেট, ঠিক আছে। তো ইন্টারভিউ ফার্স্ট উইক অথবা আপনাদের এখানে রয়েছে থার্ড উইক, তো ফার্স্ট উইক থার্ড উইকের মধ্যে কিন্তু ইন্টারভিউ আপনাদের শুরু হয়ে যাবে। তার পাবলিকেশন অফ প্যানেল, তো প্যানেল প্রকাশিত হবে 24/11/2025। তো নভেম্বরে কিন্তু ফাইনাল প্যানেল কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তারপর টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সেলিং অ্যান্ড রেকমেন্ডেশন, তো রেকমেন্ডেশন আপনাদের রয়েছে 29/11/25, তো 29/11/25 রয়েছে রেকমেন্ডেশন। তো আসলে কিন্তু সুখবর সকল চাকরি প্রার্থীদের, চাকরি হারাদের কিন্তু প্রসেস কমপ্লিট করানো হবে আসলেই, যেহেতু সুপ্রিম কোর্টের রায়, তো সেই হিসাবে কিন্তু রাজ্য সরকার কমিশন কিন্তু কমপ্লিট করাবে প্রসেস। চেয়ারম্যান স্যার বলেছিলেন কিছুদিন আগে ফাইনাল অ্যান্সারে কি কথা বলা হয়েছিল, এবং এই যে শিডিউল কবে নাগাদ ইন্টারভিউ শুরু হবে এবং রেজাল্ট কবে প্রকাশিত হবে, তো এই যে ডেট দেওয়া হয়েছে এখানে, এই ডেটের কথা কিন্তু বলেছিলেন এসএসসি চেয়ারম্যান স্যার। যদিও আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন এর আগে, তো সেই এর আগের ভিডিওতে কিন্তু বলা হয়। তো যারা এখনও ভিডিওটি দেখেননি অবশ্যই চ্যানেল ভিজিট করবেন, চেয়ারম্যান স্যার কী বলেছিলেন এর আগে, তো সম্পূর্ণ তথ্য আশা করা যায় এর আগের ভিডিওতে আমার পেয়ে যাবেন। তো এবার চলে আসছি এই যে নতুন করে একটা মামলা দায়ের করা হয়েছে, ফ্রেশাররা মামলা দায়ের করেছেন, আশা করি আপনারা জানেন। আন্দোলন করা হয়েছিল কিছুদিন আগে, তো সেই আন্দোলনে কিন্তু পরিষ্কার বলা হয়েছে কমিশনের তরফ থেকে যে বেশি যদি করা হয় তাহলে কিন্তু 14,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি আনা হবে, যেটা কিন্তু যারা নতুন চাকরি প্রার্থী, তো তাদের চাকরি পাওয়াটা কিন্তু নিতান্তই কম সম্ভাবনা, ঠিক আছে। এছাড়া মামলা দায়ের করেছেন, তো মামলা দায়ের কিন্তু অনেক কারণ রয়েছে। তো আশা করি আপনারা জানেন যে এই যে 26,000 প্যানেল বাতিল করা হয়েছে, 26,000 প্যানেল বাতিল হওয়ার পরেই কিন্তু চাকরি হারাও কিন্তু বর্তমানে বসে নেই, বর্তমানে কিন্তু এখন কিরোড পিটিশন দিকে যাচ্ছেন। তো রাজ্য সরকারও কিন্তু চাকরি হারার দিকে একটু নজর দিচ্ছেন। কীভাবে নজর দিচ্ছেন? ইন সার্ভিস, ঠিক আছে। এই ইন সার্ভিসদের জন্য কিন্তু এক্সট্রা 10 নম্বর দেওয়া হচ্ছে অভিজ্ঞতার জন্য, এক্সপিরিয়েন্স নাম্বার। তো এই যে একটা নাম্বার দেওয়া হচ্ছে, এই নাম্বারের জন্য কিন্তু এর আগেও একটা মামলা দায়ের হয়েছিল, সুপ্রিম কোর্টে কিন্তু মামলা ছিল, ঠিক আছে, এবং হাইকোর্টেও কিন্তু মামলা দায়ের করা হয়েছিল, প্রথমত হাইকোর্টে, তারপর কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল। ওটা কিন্তু এজ রিলেকশনের ব্যাপার ছিল এবং এক্সপিরিয়েন্স ভিত্তিতে নম্বর ছিল। তো এটা কিন্তু পরীক্ষার আগেই। তো এরপর যে নতুন করে একটা মামলা দায়ের করা হয়েছে, ফ্রেশাররা মামলা দায়ের করেছেন, এটা কিন্তু ইন্টারভিউ আগে কেন নাম্বার দেওয়া হচ্ছে 10 নম্বর এক্সট্রা এক্সপিরিয়েন্স ভিত্তিতে নম্বর, এবং ব্যাপার শূন্যপদ যে রয়েছে, শূন্যপদ খুবই কম, শূন্যপদ আরও বাড়াতে হবে। তো অনেক কিছু ব্যাপার নিয়ে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। তো মামলার শুনানি আশা করা যায় পুজোর পরেই, তো আশা করা যায় শিগগিরই আপনার সঙ্গে আপডেট শেয়ার করব কবে নাগাদ শুনানি রয়েছে মামলাটির। তো এবার অনেকেই বলছেন যে মামলাটির গুরুত্ব কতটা, তো মামলাটির গুরুত্ব কিন্তু বন্ধুরা আমার মনে হয় 99% মানে খারিজ হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এর আগের মামলা যে করা হয়েছিল, আশা করি আপনারা জানেন, এর আগের মামলা কিন্তু টোটালি খারিজ করা হয়েছে, হাইকোর্টের তরফ থেকেও খারিজ এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু খারিজ করা হয়েছে, এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল এটা জুয়া খেলার জায়গা নয়। আশা করি আপনারা জানেন এর আগের মামলাটি কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে এসএসসির দায়িত্ব রয়েছে, এসএসসির দায়িত্ব নিতে পারবেন, এর আগেও দায়িত্ব নিয়েছেন, বর্তমানেও দায়িত্ব নিতে পারবেন। এসএসসি কীভাবে প্রসেস কমপ্লিট করবে, আশা করি দায়িত্ব নিতে পারবেন এসএসসি। তো সেই হিসাবে কিন্তু এসএসসিকে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আবারও কিন্তু সুপ্রিম কোর্ট ভরসা করতে চান এসএসসির উপর, এবং এসএসসি যোগ্য দায়িত্ব নেওয়ার। এসএসসি যদি চায় আশা করা যায় পরিবর্তন করতে পারে, কিন্তু এসএসসি আশা করা যায় না কোনো রকম পরিবর্তন করবে। যে মামলা দায়ের করা হয়েছে, মামলা কতটা গুরুত্বপূর্ণ
এটা কিন্তু ভবিষ্যতে কোর্ট ডিসিশন নেবেন। তো কোর্ট কী ডিসিশন নেবেন সেটাই হচ্ছে ব্যাপার। তো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই যে মামলা দায়ের করা হয়েছে, এই মামলার গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ চোখে দেখবেন হাইকোর্ট তরফ থেকে যদি বাই চান্স কেসটিকে ডিসমিস করে দেওয়া হয়, তো সুপ্রিম কোর্টে যদি মামলাটিকে চ্যালেঞ্জ করা হয় তবে কী রায় আসতে পারে, তো অবশ্যই আপনারাও কমেন্ট বক্সে জানাবেন, নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো ফ্রেশারদের কিন্তু অনেকটাই চিন্তার বিষয় যে ইন্টারভিউ আগে 10 নম্বর দেওয়া হচ্ছে, তো মামলা দায়ের করা হয়েছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। এবং পুজোর পরেও কিন্তু আবারও হয়তো বড়সড় একটা আন্দোলন হবে। আন্দোলন দরকার, প্রার্থীদের নিয়ে ছেলে খেলা উচিত নয়। তো রাজ্য সরকার কী করছে সেটা হচ্ছে ব্যাপার। তবে অনেকে বলছেন তো পরীক্ষা বাতিল করতে হবে, পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা অনেকটাই। তো আপনাদের বলি, নতুন করে পরীক্ষা নিল 7 তারিখ এবং 14 তারিখ, তো আবারও কি পরীক্ষা বাতিল করবে কোর্ট? আপনাদের কি মনে হয়? এত বড় পরীক্ষা, এখানে অবশ্যই অনেক টাকা খরচ হয়েছে রাজ্য সরকারের। তো এত বড় পরীক্ষা নতুন করে আবার পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেবে? তবে কোর্টের তরফ থেকে ডিসিশন হয়ে যায় যে পরীক্ষা বাতিল করতে হবে, তবে কিন্তু রাজ্য সরকার এবং এসএসসি এ বিষয়ে নজর দেবেন। আশা করি আপনারা এটাও জানেন এই মামলার পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে। এই যে অযোগ্য চাকরি প্রার্থী অনেক পরীক্ষা দিয়েছেন, যদিও সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যদি অযোগ্য প্রার্থী একজনও পরীক্ষায় সিলেক্টেড হয়, প্যানেলে যদি সিলেক্টেড হয়, তাহলে কিন্তু একটা কড়া ব্যবস্থা নেওয়া হবে রাজ্য সরকার এবং এসএসসির বিরুদ্ধে।